আহ, ঠিক এখন যে স্থানটিতে আছি এই স্থানটির নাম হলো সাইটটা, যেটি হলো ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নে কিন্তু অবস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত বছরের যে বট গাছগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে অনেক বট গাছ রয়েছে এবং আমরা এখানে যাদবপুর ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডে থেকে আমরা দেখছি যে এখানে একটি নোটিশ টানানো হয়েছে, যেখানে লেখা আছে বট গাছের ডালে উঠা নিষেধ, বট গাছের ডাল কাটা অথবা লেখা নিষেধ, সন্ধ্যা 6টার পর এখানে অবস্থান করা একদমই নিষেধ। এই কিছুটা এখানকার যারা এলাকার এখানে যারা বসবাস করেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই জায়গাটি কিন্তু সন্ধ্যার পরে খুবই ভৌতিক অবস্থা হয়, যে কারণে এখানে সন্ধ্যার পরে কিন্তু থাকাটা নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ ঠিক এই বট গাছটির পাশেই কিন্তু একটি কালী মন্দির রয়েছে, যেটি আগে কিছুটা অবস্থায় ছিল, সেটি কিন্তু এখন আমরা দেখছি যে পাকা দালানে কিন্তু তারা পরিণত করেছেন। তাছাড়া যদি আমি দেখাই যে এই গাছে এখানে যে গাছগুলো রয়েছে বট গাছগুলো, এগুলো কিন্তু একটি গাছের থেকে কিন্তু আমরা দেখছি যে একদম ছড়িয়ে ছিটিয়ে কিন্তু অনেকগুলো গাছে রূপান্তর হয়েছে। এখানকার এলাকাবাসী যারা বলছেন যে এখানে কিন্তু মোট 60টি গাছের মতো কিন্তু দেখা যায়, যে কারণে এইখানকার মানুষ এলাকাটির নাম দিয়েছে 60টি। তাছাড়া এই যে বট গাছটি রয়েছে এই বট গাছ কিন্তু অনেক পুরনো। আমরা যদি একটু বট গাছের উপর অংশ দেখাই যে আসলে অনেক মোটা এখানকার যে কাণ্ডগুলো রয়েছে এই বট গাছের, সেগুলো একদমই অনেক মোটা এবং প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাছের থেকে আরেকটি গাছ, আরেকটি গাছ থেকে আরেকটি গাছ, মূলত এই গাছটির যে প্রধান যে শিকড় সেটি কোথা থেকে যে এটি তৈরি হয়েছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এক কথায় এই গাছের বাকলের থেকে যে অন্য অন্য যে গাছগুলো হয়েছে সেই গাছগুলো কিন্তু এরকম করে একটির পর একটি কিন্তু গাছে রূপান্তর হয়েছে। পুরো জায়গায় কিন্তু শুধু বট গাছ আর বট গাছের এর আশপাশে আমরা দেখেছি যে কৃষকরা তারা তাদের ফসলি জমি ক্ষেত এগুলো তারা রোপণ করেছেন। তাছাড়া এর আশপাশে কিন্তু আমরা কোনো বাড়িঘর দেখিনি। আমি যদি একটু আমার সহকর্মীকে যদি দেখাই যে ঠিক একটু সামনে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চারপাশে কোনো বাড়িঘর নেই বললেই চলে। আমরা এখানে কিন্তু তেমন কোনো মানুষজনও দেখতে পাইনি। এখন ঠিক সন্ধ্যা হয়ে গেছে। আমরা আজকে এখানে দেখব যে কিভাবে এই জায়গাটা যেহেতু অন্ধকার নিরবিচ্ছিন্ন একদম ভৌতিক একটি পরিবেশের মতো, আর পাশে যেহেতু কালী মন্দিরটা রয়েছে, আমি আমার সহকর্মীকে একটু সামনে এগোতে বলবো, তার কাছে জানতে চাবো যে এখানে যে কালী মন্দিরটি রয়েছে সেই মন্দিরটির কি অবস্থায় আছে। আমরা এখানকার এলাকাবাসীর কাছে অনেকের কাছে কথা বলেছি, তারা শুধুমাত্র কালী পূজার সময় কিন্তু এখানে সবাই একসাথে যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু সমবেত হন। এটা ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের 60টা গ্রাম। আসলে 60টা বট গাছ বললেই এটা বেশি চিনে, জনপ্রিয়তা পেয়েছে। তো এই গাছটা আসলে দীর্ঘদিন, আমার বয়স 55 বছর, বাট এটা আমি পূর্বপুরুষদের কাছে যেটা শুনছি সেটা এখনও শুনতে পাই যে এটা 500 বছরের অধিক হয়ে গেছে এটা বয়স। আমরা যখন ছোটোবেলায় দেখছি তখন এই গাছটা এই সাইডটা এত দূর ছিল না, ওই সাইড শুধু এই এলাকাটা ছিল, এই ডালটা ছিল। আমরা এই ডালের মধ্যে ছোটোবেলায় উঠতাম, উঠলে আমাদের মুরব্বীরা বলতো যে না, এটা উঠা যাবে না, উঠলে এটা আমাদের ধর্মে বলে পাপ হবে। কেন পাপ হবে? যে খালি পাপ না, তুমি যদি এইটাই উঠো তাহলে যদি আঘাত পাও সেই আঘাতটা শুকাবে না, যদি হাড় ভাঙ্গা জোড়া লাগবে না, এরকম আমাদের বলতো। আসলে এটা আমরা দেখতেও পারছি, অনেকে যখন তার আঘাত পেত নর্মালভাবে তার সারতো না, সেটা ইনফেকশনটা গ্রোথ করতো। তখন বিশ্বাস আসতো যে আসলে এটার উপর চলা যাবে না, এটা একটা ধর্মীয় জিনিস। আর ধর্মীয় জিনিস এটা আরও বিশ্বাসের এই জায়গা। এই গাছটা যখন বুনে তখন আমাদের পূর্বপুরুষ যারা তারা এটাকে বিবাহ, হিন্দু ধর্মের মতে যেভাবে বিবাহ দেয় শিখে সেভাবে বিবাহ দিয়েছে। দুইটা গাছ আছে, একটা বট গাছ, একটা পাকড় গাছ, অর্থাৎ ছেলে মেয়ে দুজনকে বোনার পর আবার বিবাহ আকারে দিয়ে তারপর এটাকে স্থাপন করছে। আর এটা যে একটা ভয়ের ব্যাপার, কারণ হলো আমরা এখন তো লাইট হয়েছে, কারেন্ট আসছে, কিছুটা মানুষের সমাগম বেশি। আমরা ছোটোবেলায় এই রাস্তায় আসতামই, ওই দিক দিয়ে ঘুরে যেতাম সন্ধ্যা হলে, মানে একটা ভয়ঙ্কর শব্দ আসতো।
আর মনে হইতো যে এখানে ভয় আছে কিছু একটা। থাকাটাও স্বাভাবিক, এত পরিষ্কারও ছিল না তখন। কালী মন্দির আছে, তো এখন মানুষ কিছুটা আসে, তবু ভয়ের ব্যাপার আছে, কারণ আধ্যাত্মিক কিছু ব্যাপার আছে। তো তো এই আর কি। কখনো এই পথ ব্যবহার করতে যে কোনো বাধার সম্মুখীন বা কোনো অলৌকিক বা ভৌতিক কোনো কিছু আজ করতে পেরেছেন কি? আচ্ছা, এই যে যখন এখন যে আমি আসলাম, আপনারা যখন ওদিক দিয়ে গাড়ি নিয়ে আসলে, আমি খুব কম আসি। তো ওখানে আসার পর আমার মনের ভিতরে একটাই লাগলো, এটা আমার মনের ওই হইতে পারে যে কিছু গরম বাতাস, কিছু ঠান্ডা বাতাস এরকম লাগতেছে। আমি কিন্তু দ্রুত আসতেছিলাম যে সন্ধ্যার আগে নিয়ে আমি এই জায়গাটা ওভারটেক করতে পারি, তাহলে আমি ভয় থেকে কেটে গেলাম। সন্ধ্যা আসলে এই ভয়টা আসে মনের ভিতরে। এবং কিছু মানুষ আবার দেখছেও, এরকম শুনি যে এনে কিছু দেখছি, ভয়ঙ্কর জিনিস, এখানে যাওয়া যাবে না, এরকম আছে। অমাবস্যা রাতের কোনো ঘটনা ঘটেছে বা শুনেছেন? আসলে অমাবস্যা রাত্রি, পূর্ণিমা রাত্রি হইলে হিন্দু ধর্ম অনুযায়ী এরা বাহির কম হয়, আর এরকম একটু এরিয়ায় খুব কম আসে। কাজেই আসে না, যেহেতু দেখারও কোনো পসিবিলিটি নেই। যেহেতু এই বট গাছের পাশে একটি কালী মন্দির আমরা দেখলাম, কালী মন্দির বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা, সেখানে কোনো ঘটনা আছে কিনা, বা আপনি যেটা বললেন আমরা আস্তে আস্তে যে এখানে যদি কেউ এসে না জিজ্ঞাসা করে সেটা যদি ছোঁয় সেক্ষেত্রে একটি ক্ষতি হয়, এটি বিষয়টি। এটা হলো আসলে আমাদের এই কালী মন্দির, এটা আমাদের বিশ্বাসের জায়গা। এটা একটা জাগ্রত কালীমা। আর জাগ্রত বলতে আমরা যে যা মানত করে সে পায়, সহজেই পায়, তার কাছে সেভাবে মানত করতে পারে। এই জন্য আমরা মনে করি যে না, এখানে আসলে জাগ্রত মা। আর ভয়ের ব্যাপার হলো, এই কালীমারে যে যতবার আঘাত করছে দুষ্কৃতিকারীরা, ততবারই তারা আবার ফিরে আসছে তার কাছে ক্ষমা চাইতে, এবং ক্ষমা চেয়ে অনেক কিছু দিছেও। যেমন আপনি এখানে অনেকে মানত করলো, ধরেন এমনি খারাপ কিছু করে না, মানত করলে সে মানতের ব্যাপারে উনি আবার সেটা ফিডব্যাক পায়। সেবার যে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে লাল শালু দিয়ে ঘেরাও দিছে, কোনো ভক্ত হয়তো এসে মানত করছিল, তার সেই মানতটা ফিডব্যাক পাচ্ছে, পেয়েই তারপরে লাল শালুটা দেওয়া দিয়েছে। এরকম অনেকেই মন্দিরের জন্য টাকা দেয়, কালীমার জন্য টাকা দেয়, কিছু পায় দিকেই দেয়। আচ্ছা, আনুমানিক এই বট গাছটির বয়স কিরকম হতে পারে, আপনার কতখানি জানেন? আমার তো আসলে বয়স এত না, যতটুকু বয়স আমি যাদের পূর্বপুরুষদের কাছে শুনছি সেটা হলো 500 বছর আপ এটার বয়স। কেউ 500 বছর বলে, কেউ 500 বছরের বেশি, এরকম আনুমানিক হয়। তবে এরকমই হবে, হয় 500 বছর কাছাকাছি অথবা আপ হয়েছে। তো সব মিলে এখন কিন্তু ঠিক সন্ধ্যার সময় আমরা আমাদের 71 টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের দেখালাম যে ধামরাইয়ের যে 7টা এলাকা রয়েছে, যেটাকে 7টা এলাকা হিসেবে পরিচিত, এবং এটি কিন্তু ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নেই অবস্থিত। এখানে যেই বটগাছটি রয়েছে, পাশে একটি কালী মন্দির রয়েছে, সেটি চিত্র কিন্তু আপনাদের তুলে ধরলাম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম অনিক।